হ্যালো এভরিওয়ান। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি তারা রাতে তো ঠিকমতো করে ঘুমিয়ে গিয়েছিল, বাট নেক্সট মর্নিং এর দৃশ্য এইরকম ছিল। বেচারা কিয়ান এক কোণে পড়েছিল, যখন কি ইয়াও মহারানীর মতো বিছানায় ঘুমিয়েছিল। আর যখন সে সকালে ওঠে, কিয়ান তার উপর অনেক রাগ দেখায় এবং বলে, তুমি কি মানুষ? তুমি কি জানো কাল রাতে তুমি আমার সাথে কি ব্যবহার করেছিল? আর সে তাকে বলে কাল রাতে সে কি করেছিল, এবং আমাদেরকে দেখানো হয় রাত্রেবেলা রাতে ইয়াও ঘুমানো অবস্থাতেই কিয়ানের বেডে চলে আসে এবং সে কিয়ানকে কখনো এ কোণে আবার কখনো অন্য কোণে ঠেলে ফেলে দিতে থাকে। আর আমার ব্ল্যাঙ্কেটও ছিনিয়ে নিয়েছিলে, আর তুমি আমাকে এত কিক্স মেরেছো, আমার তো মনে হচ্ছে তুমি মানুষই নয়। এরপর কিয়ান রেগে গিয়ে তাকে রুম থেকে বাইরে করে দেয়, আর বেচারার কিয়ানের তো মনে হচ্ছে কোমরই ভেঙে গিয়েছিল। এরপর তারা একটি অন্য সিটিতে চলে যায় এবং তাদের ওয়েলকাম করার জন্য সেখানে তাদের এক ক্লায়েন্ট দাঁড়িয়ে ছিল, যার নাম হচ্ছে মিস্টার ট্যাং। আর তার ফার্স্ট লুকই দেখে মনে হচ্ছিল সে এক ঠকবাজ এবং নীচ ব্যক্তি ছিল। আর মিস্টার ট্যাং এখানে কিয়ানের সাথে ইয়াওকে দেখে কিয়ানের কানে কানে বলতে থাকে যে তুমি তোমার ফিমেল অ্যাসিস্ট্যান্টকে ট্যুরের সাথে নিয়ে এসেছো, আমার মনে হচ্ছে তুমি অনেক বেশি রঙিন মেজাজের। অফিসের ভেতরেও তার এক ফিমেল কলিগসের লিপস্টিকের অনেক বেশি তারিফ করে যাচ্ছিল, আর যা দেখে কিয়ান বুঝতে পেরে যায় যে সে কেমন ব্যক্তি ছিল। এরপর ফাইনালি তারা মিটিং রুমে যায়। এখানে মিস্টার ট্যাং এরও টিম বসেছিল এবং সাথে সাথে কিয়ান আর ইয়াও। মিস্টার ট্যাংকে দেখেই মনে হচ্ছিল যে সে কেমন ব্যক্তি ছিল। সে মাঝে মাঝে ঘুমিয়ে যাচ্ছিল বা এদিক ওদিক খালি ঘুরে যাচ্ছিল। আর এখানে তাদের আর্ধেক দিন চলে যায়। আর বেচারা ইয়াও এর তো খুব জোরে খিদেও পেয়ে গিয়েছিল। সে তার বসের দিকে দেখে এবং ভাবে যে আমি তো এত খারাপ ফিল করছি, বাট বস এত মন দিয়ে কাজ করে যাচ্ছে। আর সে ভাবে আমিও যদি বসের মতো প্রফেশনাল হতে পারতাম। আর সে তার ফেস বারবার দেখে যাচ্ছিল। তখন কিয়ান বলে বাইরে যাও এবং গিয়ে বাওকে কল লাগাও। আমি তাকে কিছু ডকুমেন্টস পাঠিয়েছিলাম, এটি জানো যে সে কি আমার কাজ করে দিয়েছে, আর যাওয়ার সময় আমার ব্যাগটা সাথে করে নিয়ে যেও। আর যখন সে ব্যাগ নিয়ে বাইরে যায় তখনই কিয়ান তাকে মেসেজ করে যে বাওকে কল করার কোনো দরকার নেই, তোমার পেটের গুড়গুড় আমাকে অনেক বেশি ডিস্টার্ব করছিল, আমার ব্যাগে চকলেট রাখা আছে, ওটা খেয়ে নেও এবং আসার সময় কফিও খেয়ে আসবে। যা দেখে ইয়াও ভাবে যে আমার বস কত কেয়ারিং। তাদের মিটিং আবারও স্টার্ট হয় এবং তারা কেসের ব্যাপারে সমস্ত ডিসকাশন করে নেয় যে কিভাবে কেসটিকে তারা এগিয়ে নিয়ে যাবে। এখানে কথা থেকে বেশি মিস্টার ট্যাং এর তো ইয়াও এর উপরে ইন্টারেস্ট দেখাচ্ছিল। এখানে সে ইয়াওকে অনেকবার ছোঁয়ারও চেষ্টা করে। সে কাল রাতে তাদেরকে ডিনারে ইনভাইট করে নেয় এবং সে যখন গাড়িতে উঠছিল এখানে ট্যাং ইয়াওকে একবার টাচও করে। তারা যখন ফিরে যাচ্ছিল এখানে কিয়ানের স্টমাক পেইন শুরু হয়ে যায়, যাকে দেখে ইয়াও বলে যে স্যার বুঝতে পেরেছি কাজ অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট আপনার শরীরেরও খেয়াল রাখার দরকার, আপনি সারাদিন কিছু না খেয়ে থেকেছেন। এরপর আমরা দেখি হোটেল রুমে ফেরার পর ইয়াও কিছু ডকুমেন্টস চেক করছিল। এখানে সে একটি ফাইলসের ব্যাপারে কিয়ানকে মেসেজ করে, বাট কিয়ান কিছু রিপ্লাই দেয় না। সেভাবে সারাদিন না খাওয়ার কারণে স্যার অসুস্থ হয়ে যায়নি তো। আর সে তখনই গিয়ে হোটেলের শেফের কাছ থেকে ফরিস বানিয়ে আনে তার জন্য। আর সেই সময় কিয়ান গোসল করে বেরিয়েছিল এবং সে বাথরোব পড়েছিল। এখানে ইয়াও জোর করে তার রুমে চলে আসে। কিয়ান তখন বাথরোব পড়েছিল, তাই তার লজ্জা লাগছিল। ইয়াওয়ের চোখকে সে অনেক বেশি ভয় করতো, যেটা এদিক ওদিক সবসময় যেতেই থাকতো। এখানে কথা বলতে বলতে কিয়ান বলে যে কাল রাতে তুমি যা আমার সাথে করেছিলে তার কোনো কম্পেনসেশন তো হওয়া চাই, তাই না? আর সাথেই সে তার বাথরোব ঠিক করছিল, সেখানে ইয়াও তার হাত রেখে বলে প্লিজ বস এভাবে নয়, এবং সে তার চেস্টে টাচ করে ফেলেছিল। কিয়ান তাকে বলে যে তোমার ভাবনা চিন্তা কিরকম, প্লিজ আমার রুম থেকে তুমি চলে যাও। এখন ইয়াও তাকে সরি বলে এবং বলে যে প্লিজ বস আপনি এই ফরিসটা খেয়ে নিন, আর যদি আপনি এটা খেয়ে নেন তাহলে আমি আপনাকে 1 মাসের ক্লিনিং সার্ভিস দেবো। তার কথা শোনার পর কিয়ান সেই ফরিসটি টেস্ট করে, বাট তার সেটা একদম ভালো লাগে না এবং সে বলে যে এর থেকে তোমার হাতের তৈরি ফরিস অনেক বেশি বেটার। কিয়ানের কথায় ইয়াও নিজের হাতে ফরিস কুক করে, আর যাকে এভাবে করতে কিয়ান মন দিয়ে দেখছিল এবং সে কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়। কিয়াও যখন দেখে যে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে তখন সে তাকে কভার করে সেখান দিয়ে যেতেই যাচ্ছিল, তখনই কিয়ানের ঘুম ভেঙে যায় এবং সে তাকে থ্যাঙ্কস বলে। আর যা শুনে ইয়াও এর বিশ্বাসই হচ্ছিল না, কারণ আজ ফার্স্ট টাইম বস তাকে থ্যাঙ্কস বলেছিল। কিছুক্ষণ পর যখন সে তার রুমে যায় তখন কিয়ানের মেসেজ আসে তার কাছে। সে বলে যে ঠিক আছে তাহলে 1 মাসের ক্লিনিং সার্ভিসেস তুমি রেডি তো, আমি ফরিস খেয়ে নিয়েছি। তার কথা ইয়াও বলে যে আমি তো জাস্ট এমনিই বলে দিয়েছিলাম, এই সমস্ত কথাগুলি আপনি সিরিয়াস নেবেন না, বাট বস বলে যে আমাদের মধ্যে একটি ভার্বাল কন্ট্রাক্ট হয়েছিল আর কন্ট্রাক্টের অ্যাকর্ডিং ওয়ার্ডস একদম অ্যালাউ নয়। তারপর নেক্সট ডে তারা ডিনারে যায়। এখানে মিস্টার ট্যাং চাইছিল যে ইয়াও তার দুজনের মিডিলে বসুক, বাট এখানে মিডিলে গিয়ে কিয়ান বসে পড়ে। অ্যান্ড মিস্টার ট্যাং চাইছিল যে তারা তার সাথে ওয়াইন খাক, বাট এখানে কিয়ান মানা করে দেয় যে আমি কাজের মধ্যে ওয়াইন খাই না, এবং সে তখন ইয়াওকে বলতে থাকে। বাট এখানে ইয়াও ভাবে এত বড় কাস্টমার মাইন্ড না করে
যায়। বাট কিয়ান তার হাত ধরে মানা করে দেয়, এটা বলে যে আমি আমার অ্যাসিস্ট্যান্টকেও ড্রিঙ্ক করার পারমিশন দিই না। তো ইয়াও ফার্স্ট টাইম ফিল করে যে জুনহাং ল ফার্ম আমার ফার্স্ট কোম্পানির থেকে অনেক আলাদা। এরপর তারা যখন বাইরে যায়, কিয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি ড্রিঙ্ক করার জন্য কেন রাজি হলে, এসব কি তোমাকে শুট করে, তুমি তোমার প্রফেশনালিজমের ওপর কিছু করে দেখাও, নাকি মেয়ে হওয়ার কারণে তোমাকে যে কেউ কিছু করার জন্য ফোর্স করতে পারে। বাট ইয়াও বলে আমি ভেবেছিলাম কাস্টমার কিছু মাইন্ড করবে, বাট এখানে কিয়ান বলে যে এরকম হাজার কাস্টমারকে আমি রিজেক্ট করতে পারি আর কখনো এরকম ভাববে না, এবং সাথে সাথে সে তাকে ওয়ার্ন করে যে এই মিস্টার ট্যাং যদি তোমাকে কখনো একা দেখা করতে বলে তুমি যাবে না। এরপর নেক্সট সিনে আমরা দেখি মিস্টার ট্যাং এর অ্যাসিস্ট্যান্টের তরফ থেকে ইয়াওয়ের কাছে একটি মেসেজ আসে। ট্যাং এর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে কিছু ডকুমেন্টস আছে যেগুলো এসে তুমি চেক করে নাও যে ঠিকভাবে অ্যারেঞ্জ হয়েছে কিনা। ইয়াও বলে আমি কিয়ানকে সাথে করে নিয়ে যাচ্ছি, বাট সে তাকে বলে কিয়ান এমনিতেও অনেক কাজে ব্যস্ত আছে, এই ছোট্ট কাজটা তুমি একাই হ্যান্ডেল করতে পারবে। সে ভাবে অ্যাসিস্ট্যান্টকে তো আমি হ্যান্ডেল করতেই পারবো, থোড়ি না ওখানে মিস্টার ট্যাং আছে, এবং এটা অ্যাসিস্ট্যান্টের কাছে সে জানতেও চায়। সে তখন বলে যে মিস্টার ট্যাং এখানে নেই। ইয়াও যখনই হোটেলে কনফারেন্স রুমে যায় তখন সে জানতে পারে সেখানে মিস্টার ট্যাংও ছিল। সে সেখান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাই করছিল, বাট মিস্টার ট্যাং তাকে কথায় ফাঁসিয়ে নেয় এবং এমন দেখাচ্ছিল যেমন সে তার সাথে শুধুমাত্র কাজের ব্যাপারেই ডিসকাস করতে চায়। কিছুক্ষণ পর কোনো কাজে তার অ্যাসিস্ট্যান্টকে সে বাইরে পাঠিয়ে দেয়। ট্যাং তাকে বলে যে একটি সুইচ খুঁজে সেটি অন করার জন্য, আর সেটি খোঁজার জন্য যখন ইয়াও সেখানে ঝুঁকেছিল তখনই সেখানে মিস্টার ট্যাং পৌঁছে যায় এবং বলে যে আমার মধ্যে এক নটি লিটল বয় লুকিয়ে আছে যে অনেক বেশি অসুস্থ, আর তার মেডিসিন শুধুমাত্র তোমার কাছেই আছে। বাট ইয়াও এখানে তার ফোন অন করে নিয়েছিল এবং রেকর্ডিং স্টার্ট করে দিয়েছিল। এখানে সে মিস্টার ট্যাংকে তার থেকে দূরে করানোর অনেক চেষ্টা করে, এবং সে তাকে যত দূরে করছিল সে তার ক্লোজ আসার চেষ্টা করছিল, আর সে তাকে এক দুবার লাথিও মারে। যার পর সে বলে যে তুমি আমাকে অন করে দিয়েছো, সিকিউরিটি ক্যামেরাও বন্ধ এবং দরজাও লক, এখন এই মুহূর্তে তোমাকে আমার থেকে কে বাঁচাবে। ইয়াও তার রেকর্ডিং বাইরে করে নিয়েছিল। এখানে ট্যাং সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, বাট তাকে সে ডজ করে সেখান দিয়ে পালিয়ে যায়। আর যখন সে তার রুমে পৌঁছয় তখনই সেখানে কিয়ান চলে আসে, তার সাথে কিছু ডিসকাস করার ছিল সেই জন্য। এখানে কিয়ানের ইয়াওয়ের ফেস দেখে মনে হচ্ছিল সে অনেক বেশি ভয় পেয়েছিল এবং তার চোখে জলও ছিল। কিয়ান জানতে চায় যে কি হয়েছে, বাট ইয়াও তাকে বলে না। সে সেই সময় সেই ভিডিওটি দেখছিল যেটি সে রেকর্ড করেছে, এবং কিয়ান এখানে যখন আসে ট্যাং এর আওয়াজ শুনতে পায় এবং তখনই সে ফোনটা তোলে এবং সমস্ত ভিডিওটা দেখে নেয়। কিয়ান কিছু বলতো তার আগে ইয়াও বলে বস ট্যাং আমাদের এখনকার সব থেকে বড় কাস্টমার, আর আমি জানি যদি আমি রিপোর্ট করি তাহলে সে আমাদের সাথে হওয়া কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেবে। আমি চাই না কোম্পানির কিছু ক্ষতি হোক, আর তাই আমি চুপ থাকতেও রাজি আছি। আর তার এই কথা শোনার পর কিয়ান তাকে বলে যে ফলো মি, আর তখনই ট্যাং এর কাছে সে পৌঁছে যায় এবং সে এগিয়ে গিয়ে ট্যাং এর মুখে একটি পাঞ্চ মারে, আর তাকে সে সেটাই বলে যে দেখো দরজাও লক এবং সিকিউরিটি ক্যামেরাও বন্ধ, আর আমি তোমার ভেতরে দুষ্টু লিটল বয় ট্রিটমেন্ট করতে এসেছি। আমি লয়ার হওয়ার সাথে সাথে একটি ভালো ডক্টরও। তারপর সে তাকে মারে এবং তার সেই হাতটি ড্যামেজ করে যেটি দিয়ে সে ইয়াওকে ছুঁয়েছিল, এবং তার চোখে সে পাঞ্চ মারে, সাথে সাথে তার মুখও ব্লাডে ভরে যায়, যা থেকে সে ইয়াওয়ের জন্য খারাপ খারাপ শব্দ বলেছিল। কিয়ান ইয়াওকে বলে একটি পেপার নিয়ে আসো, আর এখানে সে মিস্টার ট্যাং এর সিগনেচার এবং তার থাম্বপ্রিন্টও নিয়ে নেয়, আর বলে এই পেপারে আমি ছাপবো আমাদের মধ্যে হওয়া কন্ট্রাক্টের ক্যান্সেল হওয়ার এগ্রিমেন্ট। এরপর সে ইয়াওয়ের হাত ধরে এবং তাকে বাইরে নিয়ে যায়, আর যেভাবে সে ইয়াওকে নিয়ে যাচ্ছিল ইয়াওয়ের তাকে দেখে অনেক বেশি হ্যান্ডসাম মনে হচ্ছিল, যেমন সে তার কোন স্বপ্নের রাজকুমার। এরপর সে তাকে রুমে নিয়ে যায় এবং বলে তুমি কি করে ভাবলে আমি এত বড় ব্যাপারে কম্প্রোমাইজ করব? যদি কেউ তোমার উপরে হাত ওঠানোর চেষ্টা করে তাহলে তাকে থাপ্পড় মারবে, আর যদি নিজেকে ডিফেন্ড না করতে পারো তাহলে আমাকে ডাকবে, আমি ডিফেন্ড করব তোমায়। আর তার সাথে সাথেই কিয়ান তাকে রিয়েলাইজ করায় যে সে কত বড় ভুল ডিসিশন নিয়েছে আর এর কারণে কি হতে পারতো। সে বলে যদি তুমি ওই সময় পালাতে না পারতে তোমার হাত থেকে সে ফোন ছিনিয়ে নিয়ে ভিডিও ডিলিট করে দিত এবং তোমার কোনো ভিডিও বানিয়ে নিত, তখন তুমি কি করতে? আর এখানেই এই এপিসোডে শেষ হয়। আর আগে কি হয় তা জানার জন্য স্টে কানেক্টেড, অ্যান্ড যদি ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।